পাওয়া যাবে সেটাই হচ্ছে দেবিদ্বার। আমরা এখানে নানা মতের মানুষ থাকতে পারি, নানা পথের মানুষ থাকতে পারি, কিন্তু আমরা দেবিদ্বারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু কোনো আমাদের মত নাই, কোনো পথ নাই, আমরা সবাই একমত। এবং এই টেবিলে দেখেন আজকে যখন আমরা দেবিদ্বারের স্বার্থে আমরা বসছি, এখানে কিন্তু আমরা সবাই তাদের আমাদের ব্যক্তিগত যেই মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দের এই বিষয়গুলো থাকবে, এগুলো খুব স্বাভাবিক। এগুলার ঊর্ধ্বে উঠে কিন্তু আজকে আমরা এই দেবিদ্বারের প্রয়োজনে আজকে আমরা এক টেবিলে বসে আমরা হচ্ছে দেবিদ্বার চান্দিনার যে রাস্তাটা, সেই রাস্তার বিষয়ে আমরা আমাদের সবার এটা আমাদের দেবিদ্বারের জন্য লাক্সারি না, এটা আমাদের জন্য একটা এখন নেসেসিটি হয়ে দাঁড়াইছে। যে এটা আমাদের যে একটা মানে বিলাসিতা, দেবিদ্বার চান্দিনার রাস্তাটা বিষয়টা এমন না, এটা আমাদের জন্য প্রয়োজন। অনেকগুলা কারণ ইতিমধ্যে আপনারা উল্লেখ করেছেন। ট্রান্সপোর্টেশনের আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়বে, একই সাথে সাথে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান এই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান যদি আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সরকারি খাতের বাহিরেও আমাদের হচ্ছে প্রাইভেটাইজেশনকে আমাদের অনেক বেশি এন্টারটেইন করতে হবে। এবং সেটিকে মাথায় রেখে আমাদের এই রাস্তাটা আমরা যদি প্রশস্ত করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। যেমন ভাই যে বিষয়টা বললেন, যদি আমরা এই রাস্তা দিয়ে আমরা যদি ওখানে প্রায় 25 কিলোমিটার আমরা কার্ভ করতে পারবো, আমরা 25 কিলোমিটারের বেশি আমরা কার্ভ করতে পারবো, করলে মুরাদনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই পুরাটা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখানে আমরা এই রাস্তা দিয়ে চলে যাবে। যত বেশি হেভি হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন হচ্ছে এখান দিয়ে আমাদের প্রত্যেক দিন চলবে, এটা আলটিমেটলি আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়াবে। এই রাস্তার অ্যাক্সেসিবিলিটি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই ইউনিয়নগুলোতে 5টা ইউনিয়নে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। আর যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে, আমরা গতকালও ভানি ইউনিয়নের অনেকগুলো জমি নিয়ে আমরা একটা বড় প্রতিষ্ঠানের সাথে আমরা বসেছিলাম যে এখানে কিভাবে হচ্ছে আপনার, কারণ নর্মালি এই যে আপনার দেবিদ্বারের এই পাশের ইউনিয়নগুলোতে আসলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ইনভেস্ট করতে চায় না, কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে যায়। এখানে যাই ম্যানুফ্যাকচার করুক না কেন, সেটাকে যখন আপনি ঢাকা বা চিটাগংয়ে পাঠাইতে যাবেন, তখন এটার কস্ট অনেক বেশি পড়ে যায়। কিন্তু আমরা যদি এই জমিগুলাকে আমরা ইউজেবল করতে পারি, এগুলোর ইউটিলিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে ইনভেস্টাররাও আসবে, এখানে ইনভেস্ট করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেজন্য এই রাস্তাটা ইতিমধ্যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে 8.5 মিটার। 8.5 মিটার মোটামুটি 27 ফুট প্লাস, 27 ফুট 28 ফুটের কাছাকাছি। তবে আমার প্রস্তাবনা থাকবে এটা হচ্ছে 9.14 মিটার, অর্থাৎ 30 ফুট যেন এটা হয়। কারণ আমরা প্রত্যেক দিন তো আর রাস্তা এটা বাড়াবো কমাবো না, এটা 30 ফিট জন্য করে দেয়, তাহলে এটা আমাদের সবার জন্যই হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে 22টা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, একিউইট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল আছে, এগুলো সবগুলোকে একটু স্ট্রেট করে ফেলতে হবে। 22টা জায়গায় যেখানে আছে এগুলো একটু আপনারা একটু স্ট্রেট করে ফেলবেন কাইন্ডলি। তাইলে হচ্ছে আমাদের এখানে এই রাস্তাটা কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ একটা এলাকাও, প্রত্যেক দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে থাকে। আর যদি হেভি ট্রান্সপোর্টেশনের এখানে হচ্ছে আবার অ্যাক্সেস হয়, সেক্ষেত্রে আমাদের এই দুর্ঘটনার ঝুঁকিগুলোকে আমাদের হচ্ছে আমলে নিয়ে আমরা যেন স্ট্রেট অ্যাঙ্গেল আমরা স্ট্রেট করে ফেলি, তাহলে আমাদের ঝুঁকিটাও কমে যাবে। একই সাথে সাথে আমাদের সিটি এক্সপ্যানশনটাও কিন্তু ওদিকে বাড়বে, কারণ আমরা যদি এই রাস্তাটা করে ফেলতে পারি, আমার ঢাকার সাথে আমাদের দেবিদ্বারের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে, চিটং এর সাথে, এবং আমার সিটিটা কিন্তু ওইদিকে এক্সপান্ড করা যাবে। তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে একটা বিষয় আসছিল যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স বাড়বে, হচ্ছে ব্লকে অনেক বেশি কনভার্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে ভাই দিন শেষে আমি যা করতে চাই, এটা ভালো কাজ করতে যদি চাই, আপনারা যদি বিরোধিতা করেন, তাহলে এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কিন্তু আবার একটা খারাপ কাজ যদি করতে চাই, সবাই মিলে যদি আবার সমর্থন দেন, তাহলে খারাপ কাজটা সাকসেসফুলি করা যাবে। তাহলে দিন শেষে একটা কাজ আমি করে সাকসেসফুল হব কি হব না, এটা নির্ভর করে কিন্তু আপনাদের উপরে। মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি, তার মানে আমি একটা কাজ বা একটা পদক্ষেপ, আমি যেমন আজকের এই কাজটা কি ভালো ছিল না খারাপ, ভালো, কিন্তু আপনারা যদি বিরোধিতা করতেন, এটা কি কোনোদিন সম্ভব হইতো? তার মানে কাজটা লিগেল না ইলিগেল এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আপনারা আমাকে সমর্থন দিচ্ছেন কি দিচ্ছেন না। আমি বুঝাইতে পারছি? তার মানে আমার পদক্ষেপগুলা আপনারা যদি ফিল করেন এগুলো লিগ্যাল এবং এগুলো হচ্ছে জনগণ দিন শেষে উপকৃত হবে, তাইলে আপনারা আমাকে একটু হেল্প করেন। আর মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজেই একটা নির্দিষ্ট একটা অংশ কিন্তু ক্ষুব্ধ হয়। যেমন আমি যদি ড্রাগ ডিলিংস বন্ধ করে দেই, এখানে একটা অংশ কি বিপদে পড়বে না? যারা ড্রাগ বেচে খায়, তারা যদি কালকে বলে যে আমার কর্মের অধিকার বঞ্চিত করছে, তারা রাস্তায় এসে নামলো যে আমার কর্মের স্বাধীনতা দেওয়া হোক, আমি পরিবার নিয়ে কই যাব, আমি আমার পোলাপেন রে কি খাওয়াবো, এখন বলেন এটা কি কিছু করার আছে আমার?
ওই দিন মাটি কাটা বন্ধ করছি, মানুষ রাস্তায় আসছে না যে আইনগতভাবে মাটি কাটার স্বাধীনতা চায়। মানে বলেন, আইনগতভাবে চুরি করার কি কোনো স্বাধীনতা আছে? তো এই জায়গাগুলাতে ভাই, আপনি কোন রাজনৈতিক দল করেন এটা আমার ম্যাটার করে না, বা আমি কোন রাজনৈতিক দল করি এটা আপনার ম্যাটার করে না। আমি আপনাদের সহায়তা চাই। আপনারা আমাকে একটু লিগ্যাল কাজে সহায়তা করবেন তো নাকি? লিগ্যাল কাজে করবেন তো? এইটাই এনাফ। তাইলে ইনশাল্লাহ আমরা দেবিদ্বারটাকে, এটাকে আমরা সবাই মিলে বাংলাদেশের কাছে একটা এক্সাম্পল হিসাবে, ভালো উপজেলার এক্সাম্পল হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সকল ভালো কাজে আপনাদের সহায়তা চাই। আর যত আমার যদি ভুল থাকে আপনারা আমাকে পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করবেন, যাতে করে আমি আমার ভুলগুলোকে সংশোধন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেবিদ্বারে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে, এবং সেখানে সেবা গ্রহীতা এবং সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এবং ইতিমধ্যে আপনারা, আমি বিশ্বাস করি আপনারা আমার আন্তরিকতার মানে যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি। আমি সেটা বলবো না যে চূড়ান্তভাবে আমি সব কিছুতেই শতভাগ সফল হচ্ছি, এটা মানুষ বিবেচনা করবে। তবে আমার প্রচেষ্টার আমি শতভাগ দিয়ে আমি চেষ্টা করছি যেন